24-এর আন্দোলন হয়েছে, এই ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে দেশনায়ক তারেক রহমান। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। উনি বলেছেন সবাই মিলে আমরা আন্দোলন করেছি। উনি কিন্তু একার কথা বলেন, সবার কথা বলেছেন। এবং ওনার যে প্রধানমন্ত্রী হওয়ার যে পরে যে পদক্ষেপ দৃশ্যমান দেখছেনই আপনারা, উনি কিভাবে চলছে, কিভাবে উনি নিজেকে গড়ে তুলছে বা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু দৃশ্যমান। কাজে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় কখনোই ফ্যাসিবাদের চরিত্র ধারণ করেছে একটি নজিরও দেখাতে পারবেন না। বিএনপি সবচেয়ে উদার আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। গণতন্ত্রকে যে ধারণ করে, লালন করে। কাজে আমি বলবো বিএনপিকে এই দেশের জনগণের উপরে আস্থা নিয়ে কিন্তু বিএনপি রাজনীতি করে, এবং আস্থা ধরে রাখার জন্য আমরা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি। এখানে সামনে আমাদের কুরবানি, এটিও আমার মন্ত্রণালয়ের মধ্যে পড়েছে বিদায় আমি এখানে কথা বলার সুযোগ হয়েছে, আমি সেইটাও অ্যাড্রেস করছি আপনাদেরকে। আমাদের এই মুহূর্তে প্রায় 1,23,34,000 প্রায় আমাদের গবাদি পশু মজুদ রয়েছে। আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000, প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে কুরবানির জন্য। সেজন্য আমরা বলেছি বাইরে পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু এখানে সবচেয়ে সচেতন মানুষ এখানে সমাজে, এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই সচেতন, বিবেকবান। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এবং যারা শুনছেন, যারা শুনবেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে গবাদি পশু আমরা কুরবানি দেই কি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং হালাল ভাবে সেটা করে থাকি। এই যে চোরাই পথে যে কুরবানি গরু আসতেছে, এটা অবৈধ বলবো আমরা। যদি এসে থাকে, আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। তারপরে যদি চোরাই গরু কি আমরা কুরবানি হবে কি হবে না, অবৈধ গরু কুরবানি হবে কি হবে না, এই ব্যাপারেও তো আমাদের সচেতন থাকা উচিত নাকি? আমরা যারা ক্রেতা তাদেরও কিন্তু এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আমাদের পর্যাপ্ত আছে আগ্রহ, আমরা দিন দিন এই সেক্টরে উন্নতি করতে পারব। এবং আমরা একসময় যেরকম বলতাম মাছে ভাতে বাঙালি, আমরা বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে এই সেক্টরে সর্বোচ্চ রপ্তানি আয় করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা। এবং আমাদের এখানে মাছ, মিষ্টি পানির মাছ অন্য যে কোনো দেশের চাইতে কিন্তু ভালো মাছ, সুস্বাদু মাছ। এবং গরুর ক্ষেত্রেও যদি বলি যে আমাদের গরু দেশি গরু যেটি, সেটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটাও কিন্তু আমরা রপ্তানি করতে যাচ্ছি, কারণ আমাদের দিন দিন এই সেক্টরে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আমরা যত এই দিকে কাজ করব তত, এবং আমরা যত সচেতন থাকব এই সেক্টর তত বেশি আমরা আগাতে সক্ষম হব। আমি
আর সময় বেশি নিব না। এর মধ্যে আমাদের অনেকগুলি কাপ্তাই লেক, যেখানে মাছের মূল আমরা ভালো মাছ পেয়ে থাকি, অনেক হালদা নদী, যেটি আমাদের মাছের পোনার চাহিদা মিটাপ হয়, সেটির ব্যাপারে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। গত সপ্তাহে কাপ্তাই লেগে প্রায় ৬০ টন মাছ আমরা অবমুক্ত করেছি। আমরা কাজ করে যাচ্ছি। আপনারা মূল্যায়ন করবেন ২ বছর পরে বা ৩ বছর পরে, আপনারা কথা বলবেন যে সরকারের পদক্ষেপে দেশে লাভ হচ্ছে না লস হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সকলের সহযোগিতা সমর্থন চাচ্ছি। যেভাবে আন্দোলনের সময় সহযোগিতা করেছেন, আপনাদেরই সরকার, এদেশের জনগণের সরকার, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।